অনন্য মামুন, তুমি শাকিব খানের সাথে লাগতে আসছো। শাকিব খানের সাথে লাগতে আসলে অস্তিত্ব থাকে না। শাকিব খানের সাথে লাগতে আসলে পায়ের নিচে মাটি থাকে না। তুমি সেটা জানো না? অবশ্যই জানো। তারপরেও তুমি যাই না শুই না শাকিব খানের সাথে লাগতে আসছো। অন্তরাত্মা সিনেমাটা তুমি শাকিব খানের ইচ্ছার বিরুদ্ধে যাইয়া শাকিব খানের কথা না শুই না তুমি মুক্তি দিছো। অন্তর আত্মা, এটা তুমি শাকিব খানের সাথে একটা বেদবি করছো। দেখো তোমার সামনে ভবিষ্যৎ কি হয়। এই জন্যেই শাকিব খান এই অন্তর আত্মার কোনো প্রচার করে নাই। শাকিব খানের পেজে অন্তর আত্মার কোনো পোস্ট দেখছেন? শাকিব খানের কোনো গ্রুপে, কোনো ফ্যান পেজে, কোনো ভক্তদের মধ্যে অন্তর আত্মা নিয়ে কোনো প্রকার চাহিদা ছিল না। অন্তরাত্মা নামে যে একটা সিনেমা আছে, এটা শাকিব খানও জানে না, শাকিব খানের ভক্তরাও জানে না। যেমন বরবাদ একটা বিগ স্কেলের ছবি, এই ছবির সাথে অন্তরাত্মাটাকে মুক্তি দেওয়া একেবারেই উচিত হয়নি। অন্তরাত্মা হচ্ছে আরো 4 বছর আগের ছবি। এই 4 বছরে পৃথিবী অনেক বদলাইছে, গল্প অনেক নতুন নতুন গল্প আইছে, মানুষ ওই অনেক আপডেট হয়ে গেছে। 4 বছর আগে কি সিনেমা বানাইছে কোভিডের আগে, কোভিডের আগে ওই সিনেমা এই 2025 সালে আইসা মানুষ একদমই খাবে না, খাচ্ছেও না। কোনো দর্শক নাই, সিনেপ্লেক্স থেকে নেমে গেছে, সব হল ফাঁকা। অল্প কয়েকটা হল পাইছিল, সেটাও চলে নাই। কিন্তু অনন্য মামুন তারপরেও আনছে। অনন্য মামুন নিজেও জানতো যে এই ছবি চলবো না। লাস্ট আইসা হঠাৎ করে বরবাদরে ধাক্কা দেওয়ার জন্যে, বরবাদের ক্ষতি করার জন্যে অনন্য মামুন এই ছবিটা নিয়ে আসছে, কিন্তু ক্ষতি করতে পারে নাই। বর্তমানে শাকিব খান যেই টাইপের সিনেমা করতেছে, সেই হিসাবে অন্তরাত্মা একটা বস্তা পচা সিনেমা। যদিও ওই সময়ের জন্য এটা খুব ভালো ছিল, 2020 সালে করছে তো, ওই সময়ের জন্যে অন্তরাত্মা খুবই ভালো, চমৎকার একটি সিনেমা ছিল। ওই সময় তারা মুক্তি দেয় নাই, এখন আইসা মুক্তি দিতেছে, সেটাও শাকিব খানের অনুমতি ছাড়া, শাকিব খানের থেকে জিজ্ঞেস না করে মুক্তি দিতেছে। মুক্তি দিছে, দিয়া কি করলো? সেই ফ্লপ বস্তা পচা এটা প্রমাণ হলো। শাকিব খানের ক্ষতি করতে চাইছে এই অনন্য মামুন। তা না হলে কেন শাকিব খানের বর্তমানে বিগ বাজেটের বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা সিনেমা বরবাদের সাথে কেন ওই অন্তরাত্মা বস্তা পচা সিনেমা আনতে হবে? সব সময় দেখছি শাকিব খানের যদি 3-4টা সিনেমা আসে, তাহলে 3-4টা সিনেমাতেই শাকিব খান তার ফেসবুকে পোস্ট করে 3-4টা সিনেমা একসাথে করে কভার ফটো দেয়। এবার কিন্তু দেখা যায়নি, শাকিব খান শুধু বরবাদ নিয়েই প্রচার করছে। বরবাদ সিনেমার পোস্টার ট্রেইলার তার ফেসবুক পেজে আপলোড করছে। আসলে বরবাদের একটু হলেও ক্ষতি হবে, একটু হলেও বরবাদ ধাক্কা খাবে। ওইটা নায়ক তো শাকিব খানেই, শাকিব খান তো শাকিব খানেই, সেই হিসাবে একটু হলেও ডিস্টার্ব হবে। যেমন ওইটা 21টা সিনেমা হল পাইছে, ওই সিনেমা হলটা তো বরবাদ পাইতো। বরবাদের প্রযোজক ওইসব হল থেকে, 21টা হল থেকে তো কম করে হলেও বরবাদের প্রযোজক 50-60 লাখ টাকা পাইতো। সেই টাকাটা এই অন্তরাত্মার জন্য পায় নাই, এই অনন্য মামুনের জন্য পায় নাই। অনন্য মামুন তো সবসময় মালখোর, সবসময় মালখোরের মতো কাজকাম করে। এই অন্তরাত্মার প্রমোশনের সময়ও তো গান, ট্রেইলার, টিজার সব একদিনে ছেড়ে দিছে। এর আগে দরদ সিনেমার সময় এত চাপা পিটাইছে, এত কিছু বলছে, লাস্টে কোনো বালও ফালাইতে পারে নাই। লাস্টে ওই যা প্রচার করছে শাকিব খানের ভক্তরাই করছে। আমরা চাই শাকিব খান যেন এই অনন্য মামুনের সাথে ভবিষ্যতে কখনোই কাজ না করে। কোনো সিনেমাতে যত ভালো সিনেমা নিয়ে আসুক না কেন, এই অনন্য মামুন শাকিব খান যেন কাজ না করে। কারণ অনন্য মামুন একটা ভালো সিনেমা বানাইলেও সেই সিনেমাটাকে পরে নষ্ট করে ফেলাইব। সেই সিনেমাটারে উল্টাপাল্টা আবল তাবল কথা বইলা মানুষ খেলায় খেপাইয়া পরে মানুষ সিনেমাই দেখতে যায় না। অনেক কথা বলে, এটা করব ওইটা করব, লাস্টে কিছুই করতে পারে না।
এটা হচ্ছে অনন্য মামুনের একটা স্বভাব, শুধু মুখেই চাপা পিটায়, কামের বেলায় বালডাও না। এই যে এখন শাকিব খানের সাথে লাগলো, এখন বুঝবো মজা। শাকিব খানের কাছে তো ভবিষ্যতে অবশ্যই শিডিউল চাইবো, কিন্তু শাকিব খান তো মনে হয় না যে ওর মতো বাট পারবে, যে শাকিব খানের কথা শোনে না তাকে শাকিব খান শিডিউল দিব, আমার মনে হয় না। কারণ এর আগে দরদ বানাইয়া শাকিব খান বসছে, দরদ নিয়া 1000টা কাহিনী করছে এই অনন্য মামুন। অনন্য মামুনের মতো বাটপার সিটারের সাথে শাকিব খান কাজ করুক, এটা আমরাও চাই না, এটা বাংলা সিনেমা প্রেমী দর্শকরাও চায় না। আমরা চাই শাকিব খান মেহেদী হাসান, হৃদয়ের মতো ডিরেক্টরের সাথে কাজ করুক, রায়হান রাফির সাথে কাজ করুক, হিমেল আশরাফের সাথে কাজ করুক। এইসব বিগ ডিরেক্টর যারা আছে, যারা ভালো সিনেমা বানায়, ভালো সিনেমার প্রমোশন বোঝে, সিনেমা নিয়ে ভাবে, বাটপারি কথাবার্তা কয় না, যা বলে তা কইরা দেখায়, এমন পরিচালকের সাথে শাকিব খান কাজ করুক, আমরা এমনটাই চাই। হিমেল আশরাফ, রায়হান রাফি, মেহেদী হাসান, হৃদয়, সামনে যদি আরো কোনো ভালো ডিরেক্টরের কাজ শাকিব খান পায় সেগুলা করুক, কিন্তু এই অনন্য মামুনের মতো বাটপারের কাজ না করুক। ও শাকিব খানের সাথে বেদবি করছে না, ও এবার বুঝবো মজা, মজা কাকে বলে এটাও টের পাইবো এবার। ও কামডা করছে কি, পোলাও কোরমার মধ্যে ও পান্দাবাদ ঢাইলা দিছে, বরবাদের মধ্যে ও অন্তরাত্মা ঢাইলা দিছে, সেটাও শাকিব খানের বিরুদ্ধে যাইয়া। এই জন্যে ওর ফস্তাইতে হবে, এই অনন্য মামুনের ফস্তাইতে হবেই হবে। তো অন্তরাত্মার কথা বাদ দেন, আপনারা সবাই বরবাদ দেখেন। যদি এখনো বরবাদ না দেখে থাকেন, তাহলে এখনই আপনার আশেপাশে যেখানেই বরবাদ চলতেছে সেখানে গিয়েই বরবাদ দেখে আসুন। বরবাদ হবে আপনার মনের মতো একটি সিনেমা, পয়সা উসুল সিনেমা। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আর একটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ পাই না। তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।